নারায়ে হায়দারি। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন। আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত বরেণ্য আলেমে দ্বীন মহোদয়গণ স্টেজে বসেছেন। ইনশাল্লাহ অত্যন্ত চমৎকারভাবে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করবেন। আর আজকে কিন্তু অনেকেই মাঝে মাঝে ফেসবুকে আমি যে লাইভ দিয়েছি 24,000 লোক কানেক্ট, কিন্তু এখানে অনেকে লিখতেছেন যে ওরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স করতেছেন, এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে, কিন্তু ওনারা আসলে ভুল পথে আছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কনফারেন্স হয়েছে, যাকে ভালোবাসলে সেই ভালোবাসাটা পরিপূর্ণ হতে হবে। সেই পরিপূর্ণতার লক্ষ্যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন বিষয়ে আলোচনা করে একটা পূর্ণাঙ্গ কনফারেন্স উপহার দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের এখানে যারা আসছেন আজকের অতিথিবৃন্দ প্রত্যেকে প্রতিদিন এক একটা মাহফিলের প্রধান অতিথি। আজকে প্রায় এখানে 90 জন আলেম আসছে। 90 জন আলেম শুধুমাত্র আমাদের স্টেজের মধ্যেই ছিল, তাদের নামও আমি বলি নাই। জাস্ট আমি স্রেফ কয়েকজন আলেমে দিনকে এখানে আমি সময় দেওয়ার জন্য আমি লিস্ট করেছিলাম, সেই মোতাবেক আলোচনা চলছে। যেন আলাদা আলাদা বিষয় দিয়েছি, যেন এক একটা ফুলের এক একটা গ্রান। একটা কনফারেন্সের জন্য আপনারা সব ধরনের প্রেম নিতে পারেন। এটার নাম হলো তরিকতের প্রেম। কথা বলেন ঠিক না বেঠে? এখানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এবং কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব প্রেমের রস আমাদের হৃদয়ে ধারণ করব। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। সবাইকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সঞ্চালককে পরবর্তী সঞ্চালনা করার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন হযরত মাওলানা আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, মান্নানিয়া দরগা শরীফ, কসবা, আখাউড়া। হুজুরের আলোচ্য বিষয় আউলিয়ায়ে কেরামের মর্যাদা। হুজুরের আলোচ্য বিষয় আউলিয়া কেরামের মর্যাদা। হুজুরকে নির্ধারিত বিষয়বস্তুর আলোকে তাকরীর পেশ করার জন্য উক্ত কনফারেন্সের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, জোরে বলেন সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া আসসালাম আয় নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয় বাদশাহে আউলিয়া। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ভৈরব বাজার জিল্লুর রহমান পৌর মিলনায়তনে আয়োজিত দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের উদ্যোগে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স সম্মানিত সভাপতি, সহসভাপতি, সভারত্ন, উদ্বোধক সহ আমন্ত্রিত পীর মাশায়েখগণ এবং আমন্ত্রিত আলোচক বৃন্দগণ এবং যিনি আহ্বায়ক হিসেবে আছেন আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, যিনি প্রতিষ্ঠাতার এবং চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশের, নিবেদক জনাব মীর
রাজন আহমেদ সহ ওলামাই কেরাম, তোলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বিন এজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মহান আল্লাহ জাল্লা শাহনুহুর দরবারে কোটি কোটি শুক্রিয়া, যিনি আমাদেরকে এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মুবারকে, যিনি ইমানদারের ইমান, ইসলামের এবং মুসলমানের ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। আমাকে যে বিষয় দিয়েছে সেটা হচ্ছে আউলিয়া কেরামের মর্যাদা। আউলিয়া কেরামের মর্যাদা অত্যাধিক। এখন তো আল্লাহর ওলিদের উপরে তুফান শুরু হয়ে গেছে। ইগন তুফান শুরু হয়েছে না? যেদিকে তাকান সেদিকে খালি আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার তারা শুরু করে দিছে। কথা বলেন না, ঠিক নেই? কারণ এই দেশে যে বর্তমান পরিস্থিতি, যারা আল্লাহর অলিগণের বিরুদ্ধে আচরণ করতেছে তাদের জন্য আমার এই বিষয়টা, যে আল্লাহ কোরআনে যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। একটু জোরে করো না সুবহানাল্লাহ। তো আমরা সকলেই জানি আল্লাহর আনুগত্য এবং আল্লাহর রাসূলের আনুগত্য এটা পরিচিত কথা, ঠিক কিনা? কিন্তু উলিল আমর দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে খাজিনের মধ্যে আসছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে উলিল আমর দ্বারা ইয়ানি আউলিয়া আল্লাহ ওয়া শায়খান ওয়া মাযহাবাতান, যারা আল্লাহর ওলি এবং হক্কানি পীর মাশায়েখ এবং মাযহাবের ইমাম, তারাই হইল উলিল আমর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে কথা বলে, তারা কি এই উলিল আমর মানছে? কথা বলে না, মানছে? তারা কিন্তু মানে নাই, তারা এই অংশ থেকে বাদ পড়ছে। তো আমি দেখতেছি আল্লাহর আনুগত্য করা ফরজ, আল্লাহর রসুলের আনুগত্য করাও ফরজ, ঠিক তেমনি ভাবে উলিল আমর যারা তাদের আনুগত্য করাও ফরজ। এখন দুই ফরজ মানলো, এক ফরজ বাদ দিল, এখন কি দুই ফরজ মানা হবে? কথা বলেন না, মানা হবে? এই জন্য আমরা বলবো, যারা মাজার ভাঙছেন, আসলে কি আপনাদের মুসলমানের কোনো সার্টিফিকেট আছে? কথা বলেন না, হাত তুলে বলেন না, সবাই দুই হাত তুলে বলেন না, আরো জোরে বলেন। যারা আল্লাহর ওলিদের মাজার বানতেছে, নিশ্চয় তাদের অন্তরে ওলিদের বিদ্বেষ রয়েছে। আর যাদের অন্তরে আল্লাহর ওলিদের বিদ্বেষ থাকবে, তারা কোনোদিন আহলে সুন্নাত হইতে পারে না। এমনকি মুসলমান, প্রকৃত মুসলমানও হইতে পারে না। কথা বলে না, ঠিক না বেঠি? কেননা আল্লাহ হাদিসে কুদসিতে বুখারীতে নবীজির জবান মোবারকের মাধ্যমে পেশ করেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, আমার ওলির বিরুদ্ধে আচরণ যারা করবে, দুশমনি যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন ঠিক না বেঠি? এখন কি যারা এই অত্যাচারগুলো করতেছে, আল্লাহর ওলিদের উপরে যে জুলুমগুলো করতেছে, তাদের জন্য কি এমন দুঃসংবাদ আসতে পারে কিনা? জোরে বলেন না, আসতে পারে কিনা?
আমি নাম মেনশন করছি না। আজ থেকে অনেক বছর আগে কোনো একজন ব্যক্তি বলেছিল, কিসের শাহজালাল, কিসের শাহপরাণ, লাথি দিয়া মাজারগুলো ভেঙে ঘোরা করে দাও। পরবর্তীতে দেখলাম পাটা নিয়ে কবরে যেতে পারে নাই। আরে বাবা জোরে বলেন না, পা নিয়ে যেতে পারছে? পায়ে তার এমন এমন গজব আল্লাহ দিছে, যেই গজবের দ্বারা ফাও কাইটটা ফলাই দিয়েও পচা দুর্গন্ধযুক্ত হইয়া সে দুনিয়াতে বিদায় হইছে। তো আমার বিশ্বাস, যারা আল্লাহর আনুগত্যকে মানেন, আল্লাহ রসুলের আনুগত্যকে মানেন, তাইলে উলিল আমর যারা, তাদের আনুগত্যটাকেও মানতে হবে। এখন তো ওই অরিজিনাল অলিদেরকে বাদ দিয়া ডুপ্লিকেট ব্যক্তিকে অলি বানানোর চেষ্টা করতেছে, জিন্দা অলি। কথা বলে না? আপনারা ফেসবুকে দেখেন না, এক দুষ্ট দালাল সে বলতেছে, আপনারা জিন্দা অলি কি চোখে পড়ে না? ডক্টর এমুককে। অথচ যে ব্যক্তিরা আমার দোস্তকে বলেছিল তার কোনো সার্টিফিকেট আছে নি। আমি তাকে আলেম মনে করি না। কথা বলেন না কেন? আমরা তা এই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে যারা ওয়াজ নসিহত করে বা ডক্টরেটও লাগায়, আমরা তাদেরকে আলেম মনে কোনোদিন করি নাই, ভবিষ্যতেও করব না। কারণ ওই ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত আলেম হয়, যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, এমনকি মাওলা আলীর মুহাব্বত সহ ওলিদের মুহাব্বত থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, কুলিয়ারচর ফরিদপুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, আমার শ্রদ্ধেয় ভাই জনাব মোহাম্মদ আলহাজ ফজলুর রহমান সাহেব, বসকয়েলের মালিক, প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী ভাইকে আমার আজকের এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন বিশিষ্ট আলোচক মুফতি মিসবাহুর রহমান রফিকি মুহতারামকে ওনার তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ হয় নাই, আরো জোরে আওয়াজ দেওয়া লাগবে। এত কম আওয়াজ হলে তো আশিক রাসূল হওয়া যাবে না, যাবে? আরো জোরে আওয়াজ দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? এই যে আজকে মাওলা আলী কনফারেন্সে আসছেন, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মাওলা আলী কনফারেন্সে আপনারা এসেছেন পীর মুফতি গিয়াসুন তাহির হুজুরের আহ্বানে। তো এখানে সবাই খুশি হয়েছে, আবার কিছু কিছু চুলকানিও আছে না নাই? আমি সব সময় বলি যে আমরা হক কথা কইলে কারো যদি জ্বলে কিছু আসে যায় না, কারণ আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা আশিক রাসূল, আমরা যারা আহলে বাইতকে যারা ভালোবাসি, আমরা যারা মাওলা আলীকে যারা ভালোবাসি, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, এদের কিছু আসে যায় না। কারণ এরা সুন্নিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নূর নবীজির জন্য সার্বক্ষণিক জীবন দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা? যারা বলো ঠিক কিনা? দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান যদি এখনো যদি সুন্নিয়াত রক্ষার্থের জন্য, ওলি আল্লাহর মাজার রক্ষার জন্য যদি ডাক দেয়, জিহাদের জন্য যদি ডাক দেয়, কে কে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছো? দু হাত তুলে লাগে দেখায় দাও। নারে তাকবীর, নারে
আপনারা কি শরীরটা গরম হয়েছে নি? একটু জাকা দিলাম আর কি দিলাম, মুজাহিদি ভাই একটু জাকা দিয়ে গেছে, আমিও একটু কি দিলাম, জাকা দিলাম। তা আজকের এই যে কনফারেন্স হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স, আপনারা দাওয়াত ইমানি বাংলাদেশ এই সংগঠনের চেয়ারম্যানের পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি হুজুরের আহ্বানে আপনারা এসেছেন। এই যে দাওয়াত ইমানি বাংলাদেশের কেমন সংগঠন আগে আমাদের বুঝতে হবে। দেখবেন যখনই এদেশে কোনো দুর্যোগ আসে, যখনই দেখবেন এদেশে তুফান হয়, বন্যায় ডুবে যায়, সবার আগে দেখবেন আমাদের এই দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান সাহেব, যিনি সুন্নিয়াতের রৌনক, সুন্নিয়াতের মাথার তাজ, সুন্নিয়াতের গর্ব, এক কথায় আমাদের সুন্নিদের মাথার তাজ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব কেবলা, তিনি সবার আগে এগিয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আহা, এই কয়দিন ধরে দেখি আর কি, এই 1-2 মাসে ফেসবুকে অনেকে পোস্ট দেয়, মানে চুলকানি আলাদা পোস্ট দেয়, তাহির হুজুরকে নিষিদ্ধ করে দিবে, দাওয়াত ইমানি বাংলাদেশ সংগঠন নিষিদ্ধ করে দিবে। এরা জানে না যে এদের মতন ইয়াজিদি মুসলমানদেরকে তাহিরিয়া সংগঠনের সৈনিকেরা গণেও না। ঠিক কিনা জোরে বলেন? এরা জানে না যে তাহির হুজুরের গাড়িতে একটু আঘাত করলে মনে করছে যে সুন্নি জনতা মানে ভয় পাবে। কি পাবে? আমরা কি ভয় পাইছি? আমরা কি ভয় পাইছি? ভয় পাইলে কি আর এনে এত বড় মাওলা আলী কনফারেন্স আয়োজন করতে পারে নাকি? ঠিক কিনা জোরে বলেন? দেখবেন এই তাহিরিয়া সুন্নি যুব সংগঠন এমন, এই সংগঠনের যুবকরা, এই সংগঠনের সৈনিকরা এমন ইমান মজবুত, এমন ইমান মজবুত, যেখানেই মাজারে হামলা হয় সেখানেই সৈনিকরা ঝাঁপিয়ে পড়ে এবং দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর প্রতিবাদ করে। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, মানুষের বিপদ আপদ, সুন্নি আলেম কোন জায়গায় যদি নির্যাতিত হয়, কোন জায়গায় অত্যাচারিত হয়, কোন বিপদে পড়ে, কেউ খবর নেয় না। একজনই খবর নেয়, তিনি হলেন পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর। এটা আমি সাক্ষী। কারণ আমরা যখন বিপদে পড়ি, কোন ইমোশনাল পোস্ট দেই, কেউ একটা মেসেজ দিয়ে জিগায়ও না। এখনো প্রমাণ সাক্ষী, একজনই জিগায়, তিনি হলেন কে? আমাকে বানিয়ে বলছি? কথা বলছে না, বানিয়ে বলছি নাকি? আপনারা কি রাগ করতেছেন নাকি? তাহলে এখানে আজকে যারা এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে এসেছেন, এই মাওলা আলী কনফারেন্স থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আমরা একটা স্লোগান দিতে চাই, ম্যানেজ চাই, মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়াত চাই। এক একজন এক এক চেয়ার নিয়ে বসে আছে। একমাত্র দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান যিনি, তিনি অপুরান্ত চেষ্টা করে যাচ্ছে ওয়াল সমস্ত সুন্নি জনতাকে এক প্ল্যাটফর্মে আনার জন্য। এক প্ল্যাটফর্মে যদি আমাদের সুন্নি জনতা আসতে পারে, এই বাংলার জমিনে সুন্নিয়াত কায়েম হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা বেঠে? আগামীর বাংলাদেশ সুন্নিয়াতের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ দাওয়াত ইমানির বাংলাদেশ। ঠিক কিনা? সুন্নিদের উপরে যদি কেউ আঙুল উঁচু করতে চায়, 100 বার ভেবে চিন্তে আঙুল উঁচু করবে, যদি আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধ হতে পারি। জোরে বলেন ঠিক কিনা? কে কোন পীরের মুরিদ, কে কোন সংগঠনের অনুসারী আমাদের দেখার বিষয় নয়। আমরা এই স্লোগান দিয়ে এগিয়ে যাব, ম্যানেজ চাই, মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়াত চাই। এই স্লোগানে আমরা সবাই এগিয়ে যাব, কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে আমরা সবাই এগিয়ে যাব এই সুন্নিয়াতকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য। প্রয়োজনে বাতিলদের বিরুদ্ধে আমরা আবার একটা হুনাইনের যুদ্ধ ঘোষণা করব, আবার একটা খন্দকের যুদ্ধ ঘোষণা করব। যারা ঠিক কিনা বেঠে? কে কে বাতিলদের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছো? তো হাত তোলা লাগে দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সকে কবুল করুক, আমিন।
যারা এখানে আশিক রাসূলের এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, যেন কোনো বাতিলের চক্ষু রাঙানো রক্ত চক্ষুকে যেন ভয় না পাই। যেদিন থেকে সুন্নিয়াতে এসেছি, বাতিলের ফেরকা ছেড়ে ওই দিন থেকে অকুত ভয় বক্তব্য দিয়ে যাচ্ছি। একমাত্র যাদের অন্তরে নবীজির প্রেম আছে, যাদের অন্তরে নবীজির মহব্বত আছে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, এরা হক কথা বলে যাবে। যদি ফাঁসির মঞ্চেও যেতে হয়, আমরা যেতে রাজি আছি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে। আমি আন্তরিকভাবে মান্যবর অতিথি মহোদয়দেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমি একটু হুজুরদের সাথে একটু কথা বলবো, একটু বসবো। এর ভিতরে আমরা আবার একটু শানে মৌলা আলী শুনতে চাই কি চাই না? কায়া রসূল আল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আমি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে একটি নাতে রাসূল লিখেছিলাম। প্রায় 40 মিনিট সময় ছিল স্টুডিওতে বসে। আমি সেই আমার নিজের লেখা নাতে রাসূলটা আজকে পড়ছি ইনশাআল্লাহ। মিলাদুন্নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে। নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে। মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ, হাত তুলেন, দেখি হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। মিলাদুন্নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে। নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে। মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর আগমনে সারা জগৎ মেতেছে, ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে। হায় ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে। আশিকগণ নবীর প্রেমে দরুদ পড়তেছে। মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা আমিনার কোলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। হায় যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। সেই নবীর দিদার পেতে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মিলাদুন্নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে। নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে। মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, মন
মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন হায় এমন খুশির দিন রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন আল্লাহু আকবার প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন হায় এমন খুশির দিন রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন হায় আসমান আর জমিন পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে আমি জাহিদুল ইসলাম ফারুকী আমি সকলের কাছে দোয়া চাচ্ছি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর সহ সকলের কদমে জাহিদুল ইসলাম ফারুকীর খেদমত যেন বাংলাদেশের থেকে দেশান্তরে আল্লাহ তৌফিক কবুল আর মঞ্জুর করেন সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আপনার আসাদুল্লাহিল গালিব শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স উপলক্ষে সম্মানিত উপস্থিতি সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা এমন একটি কনফারেন্সে উপস্থিত হয়েছি যার আলোচনা শুনলে যার আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় ইবাদতের সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরু আলীগিন ইবাদাতুন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা স্মরণ করা ইবাদতের সওয়াব হয় অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাজরু ইলা ওয়াজহি আলীগিন ইবাদা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দৃষ্টিপাত করলে আল্লাহ পাক ইবাদতের সওয়াব দান করেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা মাওলা আলী কনফারেন্সে উপস্থিত হয়ে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি কারণ যেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হচ্ছে মাওলা আলী সুবহানাল্লাহ এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ অন্তরে লালন করি আমরা যারা ঈমান ও সহি আকীদা অন্তরে লালন করি আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি ভালোবাসি ঠিক কিনা বলেন কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা শান্তিপ্রিয় সুন্নি জনতা আজকে আমরা এমন একটি কনফারেন্সের মধ্যে উপস্থিত হয়েছি যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে আমার নবীজি পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিচ্ছেন যে এক সাহাবীকে আরেকজন সাহাবীর সাথে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিচ্ছেন তখন ওই মজলিসের মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন তিনি মনটা একটু খারাপ হয়ে গেল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি আমাকে কার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই হাদিসটি তিরমিজি শরীফের বাবু মানাকিবে আলীর মধ্যে এসেছে, আমার নবী বললেন, হে আলী, তুমি শুনে রাখো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় এবং রাফিদি এবং খারেজিদের আকীদা সম্পর্কে বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি একটা আয়াতের মাধ্যমে আমি আমার বক্তব্য ইতি টানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাসওয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, যে সেদিন কিয়ামতের দিন যে কিছু কিছু চেহারা আছে যেই চেহারাগুলো আলোকিত হবে, আবার কিয়ামতের দিন কিছু কিছু চেহারা আছে যেই চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসিরে দুররুল মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাই, যিনি নবম শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন, তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন কিয়ামতের দিন কোন চেহারাগুলো আলোকিত হবে আর কোন চেহারাগুলো অন্ধকারাচ্ছন্ন হবে। তিনি বলেছেন, তাবিয়াদ্দু উজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামা ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলুল বিদআতি ওয়াদ দালালা। কিয়ামতের দিন যেই চেহারাগুলো আলোকিত হবে সেই চেহারাগুলো হচ্ছে এই দুনিয়ার মধ্যে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শ অন্তরে লালন করে, যাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম, আমার নবীর সাহাবায়ে কেরামদের প্রেম, মহব্বত, ভালোবাসা যাদের অন্তরের মধ্যে লালন করে, কিয়ামতের দিন ওই চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ লালন করে, এই পৃথিবীর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা এর পরিচয় হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে। যেই হাদিসটি মেশকাত শরীফের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর 31 পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 73টা দলের মধ্যে 72টা দল হবে জাহান্নামী আর একটা দল হবে জান্নাতি। সাহাবাই কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা জান্নাতি হবে সেই দলটার নমুনা কি, সেই দলটার প্রকৃতি কি? আমার নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম, যাদের মধ্যে আমার নবীর আদর্শ থাকবে, যাদের মধ্যে আমার নবীর সাহাবায়ে কেরামের প্রেম, আমার নবীর সাহাবায়ে কেরামের আদর্শ যাদের মধ্যে থাকবে, তারাই হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর প্রেম, আমার নবীর সাহাবায়ে কেরামের প্রেম যাদের অন্তরের মধ্যে লালন করে, তাদের পরিচয় কি? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মেশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি লিখেছেন, যাদের অন্তরে নবীর প্রেম, নবীর সাহাবায়ে কেরামের প্রেম, ভালোবাসা, আদর্শ যারা লালন করে, তারাই হচ্ছে এই দুনিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আল্লাহ পাক যেন সেই শান্তিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার সেই তৌফিক যেন দান করেন। সকলেই পড়ি আমিন। আর যদি বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, দেশ বরেণ্য আলেমে দ্বীন, সারা বিশ্ব সফল ইসলাম প্রচারক আল্লামা ডক্টর এমদাদুল হক
রাজনগরী সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো অনেক ওলামায়ে কেরাম এসেছেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন দরবারে আলা হজরত ভারত খলিফা, দরবারে আলা হজরত ভারত পীরে তরিকত रहनुमाई শরীয়ত আল্লামা আলহাজ হারুনুর রশিদ রেজভী আল কাদরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা কি রাগ করেছেন? সালাম দিলাম, উত্তর দেন না কেন? আবারও সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাওলা আলী কনফারেন্স, শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই কয়েকটি কথা বলে আমি শেষ করব। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি সাহেব, উদ্বোধক সাহেব এবং প্রধান অতিথি, সারা বাংলার থেকে বিভিন্ন আলেম ওলামা কেরাম, সকলকে আমার অন্তর থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি একজন আলোচনা করেছেন মাওলা আলীর জন্মের ব্যাপারে। আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সমস্ত নবীদের সম্রাট, সমস্ত নবীদের নবী। আর মাওলা আলী হলেন বেলায়েতের সম্রাট। মাওলা আলী হলেন বেলায়েতের সম্রাট। এই জগতে আসার আগের থেকেই মাওলা আলী যে বেলায়েতের সম্রাট, এটা আল্লাহ তাবারক তাআলা আগেই লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। তো মাওলা আলী তিনি জন্মগ্রহণ করেছেন আপনার খানে কাবার মধ্যে। যদিও অনেকে ইখতিলাফ করতে চান, যেহেতু মাওলা আলীর শানে আমি অসংখ্য কিতাব দেখেছি, তিনি খানে কাবার মধ্যে জন্মগ্রহণ করেছেন। আবার তিনি শহীদও হয়েছেন আল্লাহর ঘরের মধ্যে। তিনি জন্মগ্রহণ করেছেন খানে কাবার মধ্যে, শাহাদাত বরণ করেছেন আল্লাহর ঘরের মধ্যে, কুফার মসজিদের মধ্যে। তো মাওলা আলী শেরে খুদা মুশকিল কুশা, তিনি জন্ম হওয়ার পরে আমার আকা মাওলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে কোলে নিয়ে আমার প্রিয় নবীর থুক মুবারক দিয়েছিলেন খাওয়ার জন্য। নবীজির থুক মুবারক খেয়েছেন। এখানে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এলেম নিয়ে মুনাফিকরা বিভিন্ন কথা বলতেছিলেন। মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সালুনি সালুনি, আমাকে প্রশ্ন করো, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন করবে তার উত্তর দেব। তার মানে আমার নবী তখন থেকে কিয়ামত পর্যন্ত এর মাঝে সৃষ্টি জগতের মধ্যে যত এলেম ছিলেন আমার নবী সব জানতেন। মাওলা আলী তিনি কুফার মসজিদে বসে তাফসীরুল রুহুল বয়ান তিনি ডাক দিলেন, সালোনি, আমাকে প্রশ্ন করো। আপনার মিম্বরের মধ্যে বসে একজন উঠে বললেন, হে আলী, আপনি কি আল্লাহকে দেখেছেন? মাওলা আলী মিম্বরের মধ্যে বসে বললেন, সালুনি, নবীজি যেমন বলেছিলেন আপনার মসজিদে নববীর মধ্যে আমাকে প্রশ্ন করো। মাওলা আলী আমার প্রিয় নবীর এলেম দিয়ে তিনি বললেন আমাকে প্রশ্ন করো। একজন উঠে দাঁড়ালেন, হে আলী, আপনি কি আল্লাহকে দেখেছেন? হযরত আলী বললেন, আমি আল্লাহকে দেখা ব্যতীত একটা সিজদা করি না, একটা ইবাদতও করি না। জোরে জোরে করে সুবহানাল্লাহ। তাহলে শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা আল্লাহকে দেখে দেখে সিজদা করেন। তিনি বললেন তাফসীরুল রুহুল বয়ান। তখন উনি বললেন, আপনি এই এলেম পেলেন কোত্থেকে? বলো, আমি এই এলেম পেয়েছি আমার প্রিয় নবীর মুখের লালা, থুক যে আমি খেয়েছিলাম, ওই থুকের থেকেই
আমার মধ্যে এলেম চলে আসছে, জোরে জোরে করে সুবহানাল্লাহ। তো নবীর থুক খেয়ে যদি মাওলা আলীর এই এলেম হতে পারে, যারা নবীর এলেমকে অস্বীকার করে, নবীর শানকে অস্বীকার করে, নবীর ইজ্জতকে অস্বীকার করে, আমি আরেকটি ঘটনা বলে শেষ করছি। সম্মানিত হাজিরিন, খানে কাবাগর যখন বিজয় হলেন, 360টি মূর্তি ছিলেন খানে কাবাগরের মধ্যে। আমার প্রিয় আকা মৌলা মূর্তিগুলা এভাবে লাঠি দিয়ে ইশারা করলেন, এক একটা ভেঙে পড়লেন। লাঠি দিয়ে ইশারা করলেন, মূর্তি ভেঙে পড়লেন। একটা মূর্তি নবীজি ভাঙে নেই। তো সব ভাঙতে পারে, এটা কি ভাঙতে পারতেন না? পারতেন। আমার নবী ডাক দিলেন, হে আলী, তুমি আসো, আমার কাঁধে উঠো, এই মূর্তিটা ভাঙো। শেষ করতেছে, এই মূর্তিটা ভেঙে পড়ো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাঁধে উঠলে বেয়াদবি হবে। আমার নবী বললেন, আমাকে বহন করার ক্ষমতা তোমার নাই, কাজেই তুমি আমার কাঁধের মধ্যে উঠো। মাওলা আলী আমার প্রিয় নবীর কাঁধে উঠলেন, ওই মূর্তিটা ভেঙে নিচে ফেলে দিলেন। এখন মাওলা আলী নবীর কান বেয়ে নিচে নেমে হঠাৎ করে আপনার নিচে লাফ দিলেন। নিচে আপনার এমন কিছু ছিলেন, পাও কেটে যেতে পারে, কিন্তু মাওলা আলী আপনার লাফ দিয়ে যখন নেমে গেলেন, আমার প্রিয় নবী বললেন, হে আলী, তুমি যে নিচে এই অবস্থার মধ্যে লাফ দিলে, পায়ে কোনো ব্যথা পেয়েছ? মাওলা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পায়ে ব্যথা পাই নাই, আমার পায়ের নিচে কে যেন একটা গালিচা বিছিয়ে দিয়েছে। আমার রাসূল বলে, আমার কাছ থেকে তুমি লাফ দেওয়ার কারণে জিবরাইল তার পাখা বিছিয়ে দিয়েছে। হে আলী, তোমার পায়ের নিচে, জোরে জোরে করেন সুবহানাল্লাহ। তো মাওলা আলীর পায়ের নিচে বিছিয়ে দিলেন। এখন রাসূল জিজ্ঞেস করলেন, আলী, তুমি আমার কাঁধে উঠে কিছু দেখেছ? এখন মাওলা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাঁধে উঠার পরে দেখি আল্লাহ পাকের আরশ আজিম আমার মাথার সাথে লেগে গেছে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। বলতেছে, আল্লাহ পাকের আরশ আজিম আমার মাথার সাথে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাহতা সারা, 7টা জমিনের নিচে কি আছে? তাও আমি দেখেছি, আসমান পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত। আমি আলীর কাছে আর কিছু লুকায়িত নাই। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীর কাঁধে উঠার কারণে তার মধ্যেই পাওয়ার চলে আসছে। হাজরিন, আমাদের শহীদুল্লাহ জাহাদি সাহেব হাজের নাজের ওয়াজ করেছেন। আমার প্রিয় আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খারিজিরা, রাফিজিরা আপনার আকল দিয়ে মাপে। নবীকে আকল দিয়ে মাপলে বেঈমান হয়ে যাবে। আকল দিয়ে নবীকে মাপার কোনো ক্ষমতা নাই, কাজেই আকল দিয়ে মাপতে গিয়ে এরা বেঈমান হয়েছে। তো মাওলা আলী তিনি আপনার যেদিন নাকি আমার প্রিয় আকা মাওলা হিজরতে যান, হিজরতের রাত্রে তিনি এখানে শুয়েছিলেন। রুহুল কুদ্দুস সাহেব ওয়াজ করেছেন, কিন্তু আমার আল্লাহ পাক জিবরিল মিকাইলকে পাঠিয়েছেন হযরত আলীকে পাহারা দেওয়ার জন্য। হযরত আলীর মাথার কাছে জিবরাইল, পায়ের কাছে মিকাইল। এরা গল্প করতেছে, হে আলী, তুমি শুয়ে আসো, আল্লাহ তোমাকে নিয়ে আরশে আপনার গর্ব করতেছেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। হাজরিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে, মাওলা আলীর শান আমরা গাইতেছি, কিন্তু সাহাবায়ে কেরামের ইজ্জতের উপরে যেন কোনো আঘাত না আসে। কারণ মাওলা আলী আপনার হযরতে সিদ্দিক আকবরকে বলেছেন যে, ওগো সিদ্দিক আকবর, আল্লাহর হাবিব বলেছেন, আমার সিদ্দিক আকবর বলছে, হে আলী, নবী বলছেন তোমার কাছে বেহেশতের টিকিট। হযরতে সিদ্দিক আকবর বললেন, আমাকে নবী বলছেন। হযরত আলী বললেন, আমাকে নবী বলেছেন, যার অন্তরে সিদ্দিকের ভালোবাসা নাই, হে আলী, তাকে তুমি জান্নাতে টিকিট দিবে না। জোরে জোরে করে সুবহানাল্লাহ। তো কাজেই আমরা মাওলা আলী কনফারেন্সের মধ্যে আসছি। আমি একটা কথা বলতেছি, হে ভৈরবের সুন্নি মুসলমান, আমরা কি নবীর পক্ষে কি পক্ষে না? নবীর পক্ষে কি পক্ষে না? আহলে বাইতের পক্ষে কি পক্ষে না? আল্লামা তাহিরি সাহেব প্রিয় নবীর পক্ষে, আহলে বাইতের পক্ষে এই যে কনফারেন্স করতেছে,
এটা কি সুন্নিয়তের উপকার হচ্ছে না অপকার হচ্ছে? আমরা এখান থেকে সারা বাংলাদেশের সুন্নি আলেমদেরকে জানাতে চাই, ঐক্যবদ্ধ যদি না হয় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। নিজের অস্তিত্বের জন্য, নিজের অহংকারের জন্য সুন্নিয়তকে আর পাঠ করা যাবে না। গোটা সুন্নিয়তকে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে আমরা কাজ করতে চাই কি চাই না? এখান থেকে ডাক হবে, উনি বলছেন আমরা মাইনাস চাই না, ম্যানেজ চাই। কিন্তু একটা জিনিস, আকীদার ব্যাপারে যদি আপনার কোনো রকমের এই সেই হয়, প্রিয় নবীর ব্যাপারে যদি এই সেই হয়, আমরা দেখছি দুইজন যা কোলাকুলি করেছেন, আমাদের বুঝা আসে না। কোরআন হাদিসের দ্বারা কোনো কিছুর দ্বারা আসে না। আমাদেরকে সুন্নিয়ত কি বোঝাতে চায়? আজকে 40-50 বছর ধরে আমরা সুন্নিয়তের কাজ করতেছি, আকীদার জন্য আন্দোলন করতেছি। কোনো বাতিলের সাথে আতাত করা যাবে না, ঠিক কি ঠিক না? এই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, যেহেতু আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। সম্মানিত হাজিরিন, একজন বলছে জিন্দা অলির কথা। আহা, অলি কাকে বলে? নবীর থেকে বিচ্ছিন্ন হলে সে অলি হতে পারে না। আমরা এই সমস্ত বন্ড অলিদের থেকে দূরে থাকতে চাই। আল্লাহ পাক আমাদের কবুল করুক, তাই সবকে হায়াত দান করুক। যারা উপস্থিত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মার্শাল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা পীরে তরিকত আল্লামা হারুন রশিদ রিজভী হুজুর। এ পর্যায়ে আমাদের সামনে তাবাররুকান মুখতাসার দোয়া দিবেন আমাদের আজিম হোসেন গাউসিয়া দরবার শরীফ সম্ভবপুরের সাজেদুল শীন পীরে তরিকত আলহাজ রুহুল আমিন আল কাদরি শেখ হুজুরকে একটু সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অনুরোধ করছি। অসুস্থ শরীর নিয়েও হুজুর এসেছেন, আমাদেরকে একটু দোয়া দিবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামটা আপনারা বলতে পারেন, অত্যন্ত ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি উলি সিদকি ওয়াস সাফা। আম্মা বা'দ। দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশ এই 8ম বার্ষিক মাওলা আলী কনফারেন্সে উপস্থিত আয়োজিত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আহ্বানে আজকে যারা যারা দেশ বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আজকে যারা যারা আমার সামনে উপবিষ্ট আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের প্রতি কেমন ভালোবাসা ছিলেন সেই সম্পর্কে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে। আমি এটাই বলবো, উলামায়ে কেরাম, শত শত উলামায়ে কেরাম এখানের মধ্যে উপস্থিত আছেন। আমি একটাই কথা বলবো, যেই মাওলা আলী আজকে জিনির সম্পর্কে আমার আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর সেই ইলমের গেট হচ্ছে, আমি হচ্ছে ইলমের শহর, সেই শহরের গেট হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। একটা জবান বন্ধ না রেখে আকাশ পাতালকে মোহিত করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। যে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম
যিনি পবিত্র কাবা গৃহের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আম্মা জান মা ফাতেমা যখন কাবা শরীফ তাওয়াফ করছিলেন, এমত অবস্থায় ওনার পেট প্রসব বেদনায়, তীব্র বেদনায়, তখন তিনি আল্লাহ পাকের দরবারের মধ্যে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমাকে ইজ্জত সম্মান বাঁচিয়ে রাখো। যখন তিনি এই কাবা শরীফ তাওয়াফ করে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, এমত অবস্থায় পিছন থেকে কে ডাক দিল, ফাতেমা পিছনের দিকে তাকাও। তখন পিছনের দিকে তাকালেন, তাকানোর পরে দেখা গেল যে পবিত্র কাবা শরীফের দেওয়ালটা দুই ভাগে ভাগ হয়ে এমনি ভাবে একটা রাস্তা হয়ে গিয়েছে, আর ডাকতেছে, আসো আসো কাবার ভিতরে ঢুকো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর আম্মা জান কাবা শরীফের ভিতরে ঢোকার পরে যিনি মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন, কিন্তু একটা বিষয় পরিলক্ষিত হয়েছে, মাওলা আলী যিনি জন্মগ্রহণ করেছেন, যখনই তিনি জন্মগ্রহণ করেছেন, দেখা গেল উনি চক্ষু মুবারক খোলেন নাই। একদিনও খোলেন নাই, 2 দিনও খোলেন নাই, 3 দিনও খোলেন নাই। অতি চেষ্টা করে ওনাকে দুধ পান করানোর জন্য ওনার আম্মা জান অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি দুধ পান পর্যন্ত করেন নাই। মক্কার জমিনের মধ্যে খবর হয়ে গেল যে আমার প্রিয় নবীজির একজন চাচাতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তখন তো ছোট, নাম নেই, তখন বলেছে আমার নবীজির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাতো ভাই পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন, কিন্তু উনি তাকাননি। নবীজির কাছে যখন অন্যান্য লোকজন গিয়ে বললেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনি তো চক্ষু মোবারক খোলেন নাই, আপনি যদি উপস্থিত হন তাহলে সবটাই সমাধান হয়ে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাধারণত একটা বিষয়, যখন কোনো শিশুর রোগ হয়, তখন অতিমাত্রায় যখন পৌঁছে যায়, যে কোনো মানুষের যখন অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়, তার জীবন বাঁচানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু 3 দিনের শিশু, আমাদের আকা নামদার তাজুল মদিনা, যিনি হাজির ও নাজির নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, নূরুন আলা নূরুন নবী, সারা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, আকা নামদার তাজুল মদিনা, সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ওদুরে যখন আসলেন, সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান শিশুকে নিয়ে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন আমার নবীজি একদম সামনাসামনি। তখন বলতেছেন, চাচি আম্মা, শিশু জন্মগ্রহণ করেছে, দেন না আমার কুলে একটু। তখন সঙ্গে সঙ্গে হযরতে আলীর চাচি আম্মা যখন কুলের মধ্যে, নবীজির কুলের মধ্যে দেখলেন, নবীজির কুলের মধ্যে যখন দেওয়া হলো, নবীজি কপালের সঙ্গে কপাল মোবারক লাগালেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নাকের সঙ্গে হযরতে আলীর নাকের সঙ্গে নাক লাগালেন, ঠোঁটের সঙ্গে যখন ঠোঁট মোবারক লাগালেন, আল্লাহর কি অশেষ মেহেরবানি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চক্ষু মোবারকের সঙ্গে চোখ লাগাইয়া এমন একটা মুস্কি হাসি দিলেন, 3 দিনের শিশু জবান মোবারক ফুটাইয়া আমার নবীজিকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে আজকে ভৈরবের মানুষ আমরা এখানের মধ্যে উপস্থিত হয়েছি,
সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত খান নাই। 3 দিন পর্যন্ত ওনার আম্মা অনেক কষ্ট করে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু দুধ পান করেন নাই। আমার নবীজি গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমার নবীজি গায়েবের খবর জানেন কি জানেন না? যারা বলেন জানেন কি জানেন না? নবীজি গায়েবের খবর জানেন। তিনি বলতেছেন, আমার নবীজি তখন নিজের জিহ্বা মুবারক যখন এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যখন নিজের জিহ্বা মুবারক ঢুকাই দিলেন, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের বুকের স্তনের দুধ খান নাই। আমার নবীজির জিহ্বা মুবারক চুষতে চুষতে ওনার আত্মতৃপ্তি করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কনফারেন্সের মধ্যে একটি কথাই বলবো, যখন হযরতে আমার দয়াল নবী কামলেওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন, দারুন নদওয়া বৈঠকের মধ্যে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা যখন মিটিং করেছে আমার নবীজিকে হত্যা করতে পারলে 100 উট পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। 100 উট যখন পুরস্কার ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির কে হত্যা করার জন্য নবীজির হুজরা মুবারকের চতুর্দিক দিয়ে 99 জন বড় বড় পালোয়ানরা ডাঙ্গা তলোয়ার নিয়ে অপেক্ষা করতেছে। এমন অবস্থা যখন হয়, তখন কিন্তু প্রাণের মধ্যে ভয়ের সঞ্চার হয়। তখনই সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি খবর দিলেন, হে আলী, বাহিরের চতুর্দিক দিয়ে কিন্তু শত্রুরা আমাকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি তো আবু বকর সিদ্দিককে নিয়ে আমি মদিনার জমিনের মধ্যে চলে যাব, তুমি তাড়াতাড়ি চলে আসো। হযরতে আলী নিজের প্রাণের ভয় ছেড়ে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকে গেলেন। যখন ঢুকে গেলেন, আমার নবীজি বলতেছেন, হে আলী, আমার জন্য প্রাণ দিতে পারবা? আমাকে কি তুমি ভালোবাসো? যদি আমাকে ভালোবাসো তাহলে আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে মদিনায়, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যেতে হবে। তবে তুমি মনে রাখবা, এই 99 জন হত্যা করার জন্য সুরাকা সহ তারা তীর নিয়ে, তলোয়ার নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে অপেক্ষা করতেছে। তুমি কিন্তু আমার এখানের মধ্যে শুয়ে থাকতে হবে। তুমি যদি প্রাণ দিতে চাও, তুমি যদি আমি নবীকে ভালোবাসো, তাহলে আমি চলে যাব, তুমি শুয়ে থাকতে হবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমি একবার নয়, দুইবার নয়, আমি কোটিবার রাজি আছি নবীর জন্য প্রাণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কও। সেই নবীজি হুজরা মুবারকের মধ্যে তিনি শুয়ে গেলেন, আর আমার নবীজি বলতেছেন, আমি চলে যাচ্ছি। নবীজি বলতেছেন, আমার চাদর মুবারক তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দাও, আর না হয় তোমার চেহারা দেখলে তাহলে তোমার বাবা হচ্ছে আবু তালিব, তোমার বাবা হচ্ছে সর্দার, সেই সর্দারের ছেলের মুখ যখন দেখবে তখন কিন্তু তারা তোমাকে হত্যা করবে না, তুমি সারা শরীর ঢেকে দাও। যখন এই কথা বলল, হযরতে আলী নবীর চাদর মোবারক সারা শরীর ঢেকে দিলেন। আমার নবীজি বলতেছেন, আলী, একটি কথা বলে দাও, একটি কথা তোমাকে বলে যাই, আমি তো চলে যাচ্ছি হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে, তবে একটা কথা তোমাকে বলে যাই, আমার ঘরের মধ্যে মক্কার কাফের বেঈমানেরা অনেক স্বর্ণ রূপ্য টাকা পয়সা আমানত রেখেছে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তুমি আমার আমানতগুলা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন আমি শহীদ হয়ে যাব? আমার নবীজি বলতেছেন, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী বলতেছেন, হে আলী, একটি কথা তোমাকে জানাই, তুমি এখন হত্যা হবে না, তুমি এখন মরবে না, তুমি এখন শহীদ হবে না,
তুমি শহীদ হইবে। ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াজু বিদ্দাম। হে আলী, তোমার মাত্র 19 বছর, এখন পর্যন্ত তোমার দাড়ি আসে নাই, কিন্তু তোমার দাড়ি উঠবে, তোমার দাড়ি সাদা হবে। তখন তুমি যখন বড় হবে, তোমার যখন বয়স হবে, তখন কিন্তু তোমাকে একজন হত্যা করবে। দেখা গেল আমার নবীজির গায়েবের খবর দিয়ে তিনি বলে দিলেন, শেষ পর্যন্ত কুফার জমিনের মধ্যে, মসজিদের মধ্যে তিনি নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম, খারিজি আব্দুর রহমান ইবনে মুলজাম ওনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। তাহলে সেই মাওলা আলী নবীজির জন্য প্রাণ বিসর্জন করতে কুণ্ঠাবোধ করে নাই। আমরা মাওলা আলী কনফারেন্সের মধ্যে হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আজকে আহ্বানে আজকে ভৈরবের জমিনের মধ্যে একত্রিত হয়েছি। আল্লাহ যেন আমরা হযরতে আলী যেমন ভাবে আমার নবীকে ভালোবাসতেন, তেমনি ভাবে যেন আমাদের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা খুব উপস্থিত হজরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স 2024-এর সম্মানিত সভাপতি, আজকের এই কনফারেন্সের সম্মানিত আহ্বায়ক, এদেশের সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, হযরতে উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন সুন্নি ভাইরা রহিমানি রহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ঘুমিয়ে আছেন না জাগ্রত আছেন? সালামের জবাব কিন্তু পাই নাই। আজকে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলার আহ্বানের এই প্রোগ্রামে যারা এসেছেন তারা পিওর সুন্নি, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? কিন্তু সালামের জবাব যদি এত আসতে হয়, আপনাদের ইশকের মাত্রা নিয়ে তো আমার কথা বলতেই হয়। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুন্নি এবং আজকে মাওলা আলী কনফারেন্স ছোটখাটো কোনো বিষয় নয়। মনে রাখবেন, মাওলা আলী শেরে খুদা, শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা পীরানে তরিকত আছেন, আমরা যারা মুরিদান আছি, আমাদের জন্য মাওলা আলীর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পীরের পীরালি থাকবে না যদি মাওলা আলীর রেকমেন্ডেশন না থাকে। সে কারণে প্রতিটা দরবার এরকম মাওলা আলী কনফারেন্স করা প্রয়োজন। আমরা এই জায়গাটাই ফিরে আসা প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, আমি খুব স্বল্প সময়ে 2-4টি কথা বলবো। আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের নাম, আকীদায়ে আহলে সুন্নাত আমরা লালন করি, আমরা বিশ্বাস করি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো সঠিক আকীদা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরো যত মতাদর্শ আছে, জামাত বলেন, সালাফি বলেন, কওমি বলেন, সঠিক পথে আছে? জোরে আওয়াজ দেন, আরো জোরে। নাই, কারণ তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শের উপরে নাই। যদি সঠিক পথে আসতে হয়, সঠিক লাইনে আসতে হয়, সঠিক রাস্তায় আসতে হয়, পেয়ারা নবীর রাস্তায় আসতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকতে হবে। এবার সে ক্ষেত্রে লোক বেশি হোক আর কম হোক, ওটা দেখার সুযোগ আছে? লোক কম না বেশি দেখার সুযোগ আছে? না কোনটা সঠিক সেটা দেখব? আপনারা জানেন আমরা সুন্নিরা লোক কম না। আপনারা মাঝে মধ্যে হতাশ হন। আমি বলতে চাই,
বাংলাদেশের কোনো এক দরবার যদি ঢাকার ইজতেমার ময়দানে উরুস করে টঙ্গীর ইজতেমার ময়দানে জায়গা হবে? এরকম লক্ষ দরবার আছে, তবে আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী নই। এটাও বলতে হয়, যেহেতু আজকে সুন্নিয়তের অবস্থান জানান দেওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে, আমাদেরকে রাজধানীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান জানান দিতে হবে। ভাইয়েরা আমার, যে কথাটি বলছিলাম, লোক কম না বেশি, তার চাইতেও গুরুত্বপূর্ণ হলো আকীদা সলিড আছে কিনা। আমরা হয়তো ভুলে যাচ্ছি অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহিকে, আমরা হয়তো ভুলে যাচ্ছি আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরিকে, আমরা হয়তো ভুলে যাচ্ছি শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহিকে। ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠ চাষাবাদ করে গিয়েছেন। ওই চাষাবাদকৃত মাঠে আমরা পানি দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ওই মাঠে আমরা পানি দিচ্ছি। আমার ভাইরা, আরেকজন অধ্যক্ষ আল্লামা জলিলের বড় আজ প্রয়োজন, আল্লামা জালালউদ্দিন আল কাদরির বড় প্রয়োজন, শের মিল্লাতের বড় প্রয়োজন। আমরা উলামায়ে আহলে সুন্নাত যারা আছি, আমাদেরকে আজ একতাবদ্ধ হওয়া, একতা আছে আমাদের মাঝে, আরো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে তরুণ উলামায়ে কেরাম যারা আছেন, আমাকে বলা হয়েছে সংগঠন, আমাদের আহলে সুন্নাতের সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে, প্রতিটা সংগঠন, এবং করতে গিয়ে এক সংগঠন আরেক সংগঠনকে কোনো অবস্থাতেই যেন প্রতিবন্ধক মনে না করি। আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, এটা শক্তিশালী একটা প্ল্যাটফর্মের নাম। আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন এমন ইমাম চলে গিয়েছেন যাদের নাম শুরু করলে শেষ হওয়ার মতো নয়। আমরা জানি ইমাম শেরে বাংলার কথা, আমরা জানি ইমাম গাজ্জালির কথা। কি বলেন, ওনাদের মতো ইমাম কি আর আসবে? ইমাম গাজ্জালির মতো ইমাম আসবে? ইমাম আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহির মতো ইমাম কি আর আসবে? আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো ইমাম আর আসবে না। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠও ফাঁকা হয়ে যাবে না। সেই জন্য আমরা যারা এই সুন্নিয়ত সাজানো বাগান পেয়েছি, এই সাজানো বাগানকে কোনো অবস্থাতেই যেন নষ্ট করার চিন্তা ভাবনা আমরা না করি। আপনারা তরুণ, এখানে অনেক তরুণ ভাইয়েরা আছেন, আপনারা বড় আশা নিয়ে এসেছেন। কে কি বলল, কোন উলামায়ে কেরাম এখানে উপস্থিত হলো, তার চাইতেও বড় কথা হলো মৌলা আলী শের খুদার ফয়েজ ও বরকত। কথা বলেন ঠিক কিনা? কি জন্য এসেছেন? যদি বলেন যে উলামায়ে কেরামের চেহারা দেখতে এসেছি, যদি বলেন উলামায়ে কেরামের বক্তব্য শুনতে এসেছি, আমি বলবো বোকামি হবে। এর চাইতেও অনেক অনেক গুরুত্বপূর্ণ হলো মৌলা আলী শের খুদার ফয়েজ বরকত হাসিল করা। এই নিয়ত, এই মকসদ নিয়ে আমরা বসতে হবে। রাজি আছি? কি বলেন, রাজি আছি? মৌলা আলী শের খুদার ফয়েজ যদি কারো মধ্যে আসে, অটোমেটিক পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, আমি দীর্ঘায়িত করব না। বলছিলাম, আজকে আমরা ওয়াহাবিবাদ নিয়ে কথা বলতে ভয় পাই, সালাফিবাদ নিয়ে কথা বলতে ভয় পাই। আমার ভাইয়েরা, এই জায়গাটাই যদি আমরা কথা বলতে ভয় পাই, সাধারণ মুসলমানের ঈমান আকীদার নড়বড় অবস্থা শুরু হয়ে যাবে। আজকে আমরা ওয়াহাবিদের সাথে আপোষ করতে চাই, বাতিলদের সাথে মুখ মেলাতে চাই। কোন সুন্নি আলেম বাতিলের সাথে মুখ মিলাতে পারে না। এটা আমাদের আকীদার জায়গা। এই জায়গায় কোনো আপোষ করা যাবে না, এই জায়গায় কোনো আপোষ চলবে না। প্রয়োজনে গর্দান দিয়ে দিব। বাতিলের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। আমরা যদি বাতিলের সাথে আপোষ করি, সাধারণ মুসলমানের ঈমান আকীদার মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যাবে। সে কারণে উলামায়ে আহলে সুন্নাত যারা আছেন, অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি বাতিলদের ব্যাপারে যেভাবে অকপটে বলতেন, আল্লামা জালালউদ্দিন আল কাদরি শেরে মিল্লাত যেভাবে বলতেন, তাদের আকীদাগুলো আপনাদের সামনে, সাধারণ মুসলমানের সামনে যেভাবে তুলে ধরতেন, কেন আমরা তাদের সাথে এক হতে পারি না? এটা অসম্ভব বিষয়। কোন সুন্নি মুসলমান ওয়াহাবিবাদের সাথে এক হতে পারে? কথা বলেন, কোন সুযোগ আছে?
কেন পারি না? আমাদের বাপদাদার সম্পত্তি নিয়ে তাদের সাথে কোনো সমস্যা নাই, আকীদাগত বিষয়ে তাদের সাথে আমাদের সমস্যা। আমার ভাইরা, তাদের এই পচা দুর্গন্ধ আকীদা যতদিন পর্যন্ত তারা তালাক দিতে না পারবে, এগুলো যতদিন ছেড়ে দিতে না পারবে, আমরা তাদের সাথে আপোষ করার কোনো সুযোগই নেই। সে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সাজানো বাগান আমাদেরকে আরো শক্তিশালী করতে হবে, এবং শক্তিশালী করতে হলে বর্তমান সময়ে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিকল্প নাই, হুজুরের বিকল্প নাই। আমাদের সুযোগ আছে। দেখুন, ভৈরবের মানুষ আপনারা কত সৌভাগ্যবান, তিনি ভৈরবের জমিনে নিজে আপনাদেরকে আহ্বান করেছেন, হুজুর নিজে আমাদেরকে আহ্বান করেছেন, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। সুতরাং ভৈরবের মুসলমান যারা আছেন, সুন্নি মুসলমান যারা আছেন, ছোট ছোট বিষয়গুলো যে মত পার্থক্য আমাদের মধ্যে আছে, এগুলো আকীদাগত নয়, এগুলোকে বাদ দিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্ল্যাটফর্মকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, পীরানে তরিকত যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, এবং সর্বস্তরের সুন্নি মুসলমান যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই, এবং আমাদেরকে অবশ্যই সে কাজ করতে হবে। আজকে বাতিলরা ভৈরবে এসে বড় বড় প্রোগ্রাম করে যায়, এখনো আমাদের ঘুম ভাঙ্গে না। ঘুম ভাঙ্গার কি সময় এখনো আসে নাই? আর কখন আসবে? আপনাদেরকে ঈমানে আহ্বান রাখবো, আসুন আমরা মাঠে ময়দানে নামি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মকে শক্তিশালী করি। আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম সুন্নিয়তের স্বার্থে বলেছি, সেজন্য আমাদের কাছে, সবার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্ব সবচাইতে বেশি হতে হবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম ও কায়েম রাখুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। আমি সকলের খেদমতে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কনফারেন্সটি যে নামে, যে শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহহু, তিনি খলিফাতুল মুসলিমিন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আপনজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে বিশেষায়িত করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 30,000-এরও বেশি হাদিস বর্ণনা করার কথা বলেছেন। বিষয়টি কেমনভাবে এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির এক সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহুর শানে 3,000-এরও অধিক হাদিস বর্ণনা করেছেন। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি 3,000-এর পরিবর্তে 30,000 বলতে পারোনি? সুবহানাল্লাহ। অর্থাৎ অসংখ্য অগণিত হাদিসের মাঝে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এর শান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধৃত করেছেন, ইশারায় বলেছেন, ইঙ্গিতে বলেছেন, সুস্পষ্টভাবে বলেছেন। শুধু তাই নয়, ভাইরা উলামায়ে কিরামগণের পক্ষ থেকে আপনারা জানেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহুর শানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। নিশ্চয়ই হাদিসখানার ইবারত আপনাদের কাছে অনেক সহজ এবং প্রাঞ্জল, কিন্তু উলামায়ে কিরাম যদি এই হাদিসের মিসদাকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান শৌকত
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর ভাষা দ্বারা হাদিস দ্বারা বর্ণনা করতে যান, আমার মনে হয় সারা রাত বর্ণনা করতে পারবে, কিন্তু শুধুমাত্র এই হাদিসের মেসদাক উল্লেখ করা আমার মনে হয় শেষ হবে না। তাই আমি আমার আলোচনার এক অংশে বলতে চাই, আজকে যারা এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, আমি মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। যিনি বেলায়েতের সর্দার, নিশ্চয়ই আজকে যদি আমরা এই অনুষ্ঠানটিকে হৃদয়ে ধারণ করে উদযাপন করতে পারি এবং মনে প্রাণে গ্রহণ করি, আমার বিশ্বাস এই বেলায়েতের ছিটাফাটা হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমরা সকলে বলে আমিন। মুআজ্জাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আরও একখান হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সম্পর্কে বলেছেন, আনা ওয়া আলিউ মিন শাজারাতি ওয়াহিদ। নবীজি বলেছেন, আমি এবং আলী একই বৃক্ষ হতে, ওয়ান্নাসু মিনাল আশজারির সাত্তা। তিনি বলেছেন, আর অপরাপর মানুষজন যারা রয়েছে তারা বিভিন্ন গাছ থেকে। এখানেও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নির্মলভাবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান সুউচ্চ করে তুলে ধরতে চেষ্টা করেছেন। ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক জায়গায় বলেছেন, আলিউ মিন্নি কা মানজিলাতি মির রব্বি। আমার প্রতিপালক রাব্বুল ইজ্জাতের দরবারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলিশান মর্যাদা রয়েছে, আমি শেষ নবী মুহাম্মদের কাছে হযরত আলীর মর্যাদা এমন। ভাইয়ের আমার, ঠিক এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা আমার নবী, আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান শৌকত বর্ণনা করেছেন। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকলিম করার জন্য, কালাম বিনিময় করার জন্য তা পাহাড়ে যেতেন, তুর পাহাড়ে যেতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে, অথবা তিনি যখন জাগতিক অপরাপর কোনো কাজে তিনি যখন মশগুল থাকতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুজ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুক্ষণ কিংবা কিছু সময় কিংবা কিছু দিনের জন্য ওনার নবুয়তের এরিয়ার দেখভাল করার দায়িত্ব তিনি আল্লাহ পাকের নির্দেশে দিয়ে যেতেন। সূরা বাকারায় এর একটি বিশদ বিবরণ, সুস্পষ্ট বিবরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। এই উদাহরণটুকু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শানে ব্যবহার করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদার মতো আমার কাছে আপনার মর্যাদা। যেমনি করেছিল মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মর্যাদা ছিল, যে দায়িত্ব ছিল, যে নির্ভরশীলতা ছিল, যে কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সটুকু আমার আপনার প্রতি। কেবলমাত্র একটুকু পার্থক্য আমার নবীজি অতবর তাফরিক করেছেন, সেটি বলেছেন ইল্লা আন্নাহু লা নাবিয়া বাদি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনি নবুয়ত পালন করতে গিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি যখন ওনার নবুয়তির দেখভাল করার জন্য হযরত হারুন আলাইহিস সালামকে দাওয়াত করতে দিতেন, আমার বেলায় আমি কেবলমাত্র আমার নবুয়তির এই দায়িত্ব পালন করার জন্য আপনাকে এই জন্য দিতে পারি না, আমার পর আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ, এভাবেই নয়, আমি এখানে অত্যন্ত নগণ্য মানুষ, যারা রাত দিন সর্বসময় আলোচনা করেন, ওনারা এখানে রয়েছেন। আমি কেবলমাত্র তথাপিও আলোচনায় অংশগ্রহণ করেছি দোয়া এবং মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান সানা সিফত যারা গাইবেন তাদের সাথে আমি একটু সুর মিলালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বেলায়েতের কিছুটা ছিটাফাটা হাদিয়া জন্য আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে, আমরাও যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই মহাব্বতের হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আমরা বেলায়েতের সর্দার মেনে বেলায়েত যেন আমরা বেলায়েতের পথে যেন আমরা হাঁটতে পারি, এই প্রত্যাশা যেন আমাদের দিনাতি পথ হয়। মহান রাব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।